আসসালামু আলাইকুম আদাব। আজকে আমরা 'প্রেডেটর ব্যাডল্যান্ডস' মুভি নিয়ে কাজ করছি। সো 'ব্যাডল্যান্ডস' মুভিটা বেসিক্যালি হচ্ছে সেইম 'প্রেডেটর' ফ্র্যাঞ্চাইজ থেকে করা। 'প্রেড' ডিরেক্টর ছিল যেটা 2022 তে রিলিজ করেছিল। ইট ওয়াজ এ গুড মুভি, এনজয়েবল। 'প্রেডেটর' মুভিগুলোর সবচেয়ে বড় জিনিস হইতেছে এখানে কোনো ঘটনার চিন্তা করতে হবে না। প্রচণ্ড ফাইটিং সিন থাকবে, অ্যাকশন সিন থাকবে এবং থিমটা হবে হচ্ছে জাস্ট যুদ্ধের। কিভাবে যুদ্ধের মানে যেভাবে একজন হান্টার হান্টিং করে না সেরকমই। সো আপনারা যারা যদি প্রথম দেখে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন, একটু সময় লাগবে। কিন্তু বেসিক্যালি হচ্ছে একটা এলিয়েন তার শখ বা তার জাতির একটা নেচার হচ্ছে সে একটা জঙ্গলে বা একটা ফিল্ডে যাবে যে ওখানকার সবচেয়ে শক্তিশালী যোদ্ধাকে শিকার করবে, এটা তার টেকনোলজির মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজটা হচ্ছে আপনার সবচেয়ে বড় একটা ইস্যু হচ্ছে এই জিনিসটা নিয়ে মাথা ঘামাতে হয় না, দেখে যাবেন, মজা লাগবে, অ্যাকশন সিন থাকবে, গোরি সিন থাকবে। তো আমার কাছে খুবই ভালো লাগে। আমি 1987 মনে হয় 'প্রেডেটর' নামে একটা ছবি রিলিজ করেছিল আমার ফেভারিট হিরো আর্নল্ড শোয়ার্জেনেগারের। তো ওখান থেকে এই ছবিটার উৎপত্তি এবং ক্যারেক্টারটার উৎপত্তি। এটাকে বিভিন্নভাবে মানে রিসেল করা হয়েছে মুভি এবং এলিয়েন ফ্র্যাঞ্চাইজের সাথে ক্রসওভার করে। তো আই থিংক আপনার ভালো লাগবে। এখানে অ্যাকশন সিনগুলোই হচ্ছে মেইন মুখ্য ইস্যু আরকি। আর ডিরেক্টর হচ্ছে তো না, 'প্রেডেটরের' 'ব্যাডল্যান্ডের' ডিরেক্টর হচ্ছে 'প্রে' ডিরেক্টর। তো ড্যান ট্যাচেনবার্গের নেক্সট ছবি এটা 'প্রে পার্ট 2' ও উনি কাজ করছেন। এটা মনে হয় ওটিটিতে রিলিজ করবে। আর এটা এবছরের শেষে মনে হয় রিলিজ করবে। সো এটার ঘটনা কিছুই না, একটা এলিয়েন ওয়ার্ল্ডের মধ্যে 'প্রেডেটর' নামে যে প্রাণী বা এলিয়েনটা আছে সে আস্তে, আস্তে কিভাবে হান্ট করে এবং আমার মনে হয় এটা একটা বড় কিছু হান্ট করার জন্য এই ল্যান্ডে আসে। এটা পুরাই একটা ভিন্ন জগতের দেখায়। এলি ফ্যানিং নামে একজন অভিনেত্রী আছে, তাকে দেখা যায় একটা অন্যরকম একটা অ্যাম্বিয়েন্সে। তার আসলে সাই-ফাই মুভিতে কখনো দেখা হয়নি আমার। আ অ্যাঞ্জেলিনা জোলির সাথে একটা ছবি করেছিলেন। ওটাতে আমি দেখেছিলাম তাকে। ইট ওয়াজ এনজয়েবল তার অ্যাক্টিং। কিন্তু এটা মানে এই 'ব্যাডল্যান্ডস' ছবিটা কিন্তু একবারে টোটাল মনে হচ্ছে এলিয়েনের আরেকটা পার্ট এসছিল। ওটাও এই টাইপের একটা মুভি ছিল। কিন্তু এটা একটু আপগ্রেডেড ভার্সন আমার কাছে মনে হয়েছে। এখানে আরো কয়েকটা ক্যারেক্টার আছে। বিভিন্ন ট্র্যাপস থাকবে, একটা বিশাল বড় মনস্টার থাকবে, তাকেই এই প্রেডেটরটা হান্ট করে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমার কাছে এডিটিং অ্যাভারেজ লেগেছে, আস্তে আস্তে যেভাবে মুভিগুলো ডিসক্লোজ করে যে কি হচ্ছে না হচ্ছে পৃথিবীতে। তো এই পৃথিবীতে প্রেডেটর এসে কাকে আসলে শিকার করে এবং এলি ফ্যানিংয়ের আসলে ক্যারেক্টারটা কি, এবং সে ওই ট্রেলারের মধ্যে বলে, টিজার ট্রেলারের মধ্যে বলে যে তুমি যেটাকে মানে শেষ করতে এসছো সেটাকে আসলে শেষ করা সম্ভব না। আসলে কি জিনিসটাকে হান্ট করে এটাই হচ্ছে দেখার বিষয়। প্রেডেটরের অনেকগুলো সিরিজের সাথে এর অনেক মিল আছে, কিন্তু মিল থেকেও মিল নাই আর কি। তো ডিরেক্টর অনেক কিছুই আলাদা করার চেষ্টা করছে। আপনি ট্রেলারটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা দেখা উচিত আপনাদের এবং ভালোও লাগবে ট্রেলারটা। ওভারঅল এখানে আর কিছু কিন্তু ম্যাসিভভাবে ডিসক্লোজ করেনি। আমার কাছে মনে হয়েছে খুব হালকার উপর ঝাপসা দিয়ে যাওয়ার ট্রেলার আর কি। তো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর এলি ফ্যানিংয়ের ক্যারেক্টারটা একটু আমার কাছে মনে হয়েছে যে একটু শেডি রাখার চেষ্টা করছে, কারণ এত দূরের প্ল্যানেটে একটা এলিয়েন প্রাণী যুদ্ধ করছে, শিকার করতেছে, এখানে তার আসলে ভূমিকাটা কি এটাই আমি এখানে মানে দেখানো হয়নি আর কি। কিন্তু এমনি অনেক ফাইটিং সিনস আছে, ভালো ফাইটিং সিনস আছে। আমি অনেক কিছুই এখানে দেখাতে বা বলতে পারতেছি না, কিন্তু আমার কাছে এডিটিং, গ্রাফিক্স ভালো লেগেছে। প্রেডেটরের অন্যান্য মুভির মধ্যে বেশ কিছু মুভি ছিল আনকোরা থাকে আর কি, তো এখানে আমার ওরকম মনে হয় নাই। বেশ শার্প ছিল আর কি, ডিরেকশনও ভালো হওয়ার কথা। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর লাস্টে আমার যে জিনিসটা শেয়ার করার ইচ্ছা ছিল সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা দিনকে দিন বাড়ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সাবস্ক্রাইবারও আস্তে আস্তে বাড়ছে, কিন্তু সেইভাবে না, কিন্তু আশা করি আপনারা আমাকে আরও সাপোর্ট দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব।